32,000 শিক্ষকের চাকরি বাতিল নিয়ে এবার নতুন আতঙ্ক। হাইকোর্টে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। 26,000 হাইস্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের রেশ কাটতে না কাটতেই এবার 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের কালো মেঘ ঘনিয়ে আসছে। সম্প্রতি কলকাতা হাইকোর্টে চলা প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানিতে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যা অনেকেই কর্মরত শিক্ষককে চিন্তায় ফেলেছে। বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে এই মাসের শুনানি রাজ্যের শিক্ষা ব্যবস্থার নতুন করে ঝড় তুলেছে। দুর্নীতি ও অস্বচ্ছতার অভিযোগ। 2014-2016 সালের টেট নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ থেকেই এই মামলার সূত্রপাত। প্রায় 42,900 শিক্ষক নিয়োগ হলেও তার মধ্যে 32,000 অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বিপন্ন। মামলাকারীদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ার ব্যাপক দুর্নীতি হয়েছে। আইনজীবী সৌম্য মজুমদার ও বিকাশ ভট্টাচার্য আদালতে এই অনিয়মগুলিকে তুলে ধরেছেন। তারা জানান, 2017-2021 সালের নিয়োগের ব্রেকআপ মার্কস প্রকাশে অসঙ্গতি ছিল। আদালতের নির্দেশ দেওয়া সত্ত্বেও তা সংশোধন করা হয়নি। সবচেয়ে গুরুতর অভিযোগ হল 2017 সালের অ্যাপটিটিউড টেস্টের ইন্টারভিউর জন্য কোনো নির্দিষ্ট নির্দেশিকা ছিল না, যা পুরোপুরি প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করেছে। মেধা তালিকা কখনোই ক্যাটাগরি অনুযায়ী সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়নি, যা স্বজনপোষণের সন্দেহের জন্ম দিয়েছিল। আইনজীবী বিকাশ ভট্টাচার্য এই পুরো প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক জালিয়াতি বলে অভিহিত করেছেন। আদালতের উদ্বেগ ও প্রস্তাব। মামলার শুনানিতে বিচারপতি তপব্রত চক্রবর্তী এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, একসঙ্গে 32,000 শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার এক বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে। একই সঙ্গে তিনি আগের মাধ্যমিক পাশ করা প্রার্থীদের সঙ্গে বর্তমান প্রার্থীদের একই মাপকাঠিতে যাচাই করাটা যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এর জবাবে মামলাকারীর আইনজীবী একটি বিকল্প প্রস্তাব দিয়েছেন। তারা বলেন, প্রশিক্ষণহীন 32,000 প্রাথমিক শিক্ষকের অ্যাপটিটিউড টেস্টের 5 নম্বর দিয়ে নতুন করে মেধা তালিকা তৈরি করা যেতে পারে। এতে একদিকে অনেকের চাকরি যেমন বাঁচবে, তেমনি বঞ্চিত যোগ্যরাও সুযোগ পাবেন। তবে যদিও এই প্রস্তাব না মানা হয়, তবে সরকার এই টেস্টের নম্বর শূন্য করে সমতায় আনা উচিত। মামলার পরবর্তী ধাপ। এই মামলার পরবর্তী শুনানি 22 সেপ্টেম্বর 2025 অনুষ্ঠিত হতে হবে। এই রায়কে একদিকে যেমন কর্মরত শিক্ষকদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, তেমনি বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করবে। সমগ্র রাজ্য এখন এই মামলার সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে। যদি দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়, তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় পরিবর্তন আসতে পারে বলে খবর। দর্শক, রাজ্যের শিক্ষা ব্যবস্থার বর্তমান যা অবস্থা, তা কিন্তু যথেষ্টই সন্দিহান। এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষা দপ্তর কিভাবে মূল্যায়ন করবে, তা নিয়ে কিন্তু বড় প্রশ্ন। আপনাদের এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কী প্রশ্ন আছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।